हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल बांग्लाয় बिजनेस। तो আজকের ভিডিওতে ডিসকাস করব ডিজিটাল মার্কেটিং, অ্যানিমেশন, গ্রাফিক ডিজাইন এগুলো কোন কোর্সটা করবে, লং কোর্স না শর্ট কোর্স। আমার কমেন্ট সেকশনে তোমাদের প্রচুর প্রশ্ন থাকে, দিদি কোন কোর্স করব, লং কোর্স করব না শর্ট কোর্স করব, না 2 মাসের কোর্স করব, 3 মাসের কোর্স করব, 6 মাসের কোর্স করব। তো সেই প্রশ্নের উত্তরই কিন্তু এই ভিডিওটাতে দেব। সো ফার্স্টে ডিসকাস করব গ্রাফিক ডিজাইন। নাও গ্রাফিক ডিজাইনার যারা হতে চাইছো তারা খুব ভালো করে মন দিয়ে জিনিসটাকে বোঝার চেষ্টা করবে। ফার্স্ট অফ অল, গ্রাফিক ডিজাইন ইন্ডাস্ট্রি সিনারিও আজকে থেকে 5-6 বছর আগে যখন গ্রাফিক ডিজাইন অ্যাকচুয়ালি পপুলার হয়েছে তখন যা ছিল আজকের ডেটে কিন্তু সেরকম নেই। এখন এখানে এআই চলে এসছে, অনেক বেশি টেকনোলজি চলে এসছে, অনেক বেশি অটোমেশন হয়ে গেছে। কাজেই সবাই যদি ভাবে যে আমি 2 মাস 3 মাসের গ্রাফিক ডিজাইনের কোর্স করে গ্রাফিক ডিজাইনার হয়ে যাব, প্রচুর কাজ পেয়ে যাব, একটা শর্টকাট কেরিয়ার, সেটা কিন্তু গ্রাফিক ডিজাইন আর নেই। কাজেই এটা কিন্তু হবে না। তার জন্য যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কেরিয়ার তৈরি করতে চাইছো, এই ধরনের কোর্স 2 মাসের কোর্স, 3 মাসের কোর্স, সেখানে হয়তো শুধু ক্যানভা শেখানো হচ্ছে, কিংবা ফটোশপ শেখানো হচ্ছে, কিংবা অ্যাডোব শেখানো হচ্ছে, এই ধরনের কোর্স করে তুমি শিখতে পারো। ক্যানভা হয়তো তুমি শিখে গেলে, ফটোশপ তুমি শিখে গেলে, অ্যাডোব তুমি শিখে গেলে, সেগুলো তুমি তোমার পার্সোনাল কিছু থাকলে সেখানে তুমি অ্যাপ্লাই করলে, কিংবা তুমি পার্সোনালি নিজে কিছু ফ্রিল্যান্স কাজ করলে, এইসব জায়গায় সেগুলো তুমি ইউটিলাইজ করতে পারো। বাট এইটুকুনি স্কিল সেট নিয়ে কিন্তু জব তুমি আজকের ডেটে এক্সপেক্ট করতে পারো না। কাজেই এই ফিল্ডে যদি মনে করছো যে তুমি চাকরি করবে, কেরিয়ার তৈরি করবে কর্পোরেটে, সেটা যদি মনে করো এবং গ্রাফিক ডিজাইনের মতো ফিল্ড নিয়ে, তাহলে কিন্তু তার অ্যাপ্রোচটা অন্যরকম হবে। সেখানে কিন্তু ছোটোখাটো কোর্স করলে হবে না, সেখানে তোমাকে ইন ডেপথ গ্রাফিক ডিজাইন জিনিসটা শিখতে হবে। আর গ্রাফিক ডিজাইনের সাথে আরও কিছু কিছু জিনিস কিন্তু শিখতে হবে। কেননা বলে দিচ্ছি, গ্রাফিক ডিজাইন মেনলি যে ডিজাইনিং পার্টটা, যেখানে কিনা একটা ছবি আঁকা হয়, যেই ছবিটা আমরা কাগজে কলমে আঁকি, যেটাকে আমরা স্কেচ বলি, ড্রয়িং বলি, সেটাই যখন আমরা কম্পিউটারে বানাই সেটাকে আমরা বলি গ্রাফিক ডিজাইন। তো এই যে ছবি আঁকা পার্টটা, যেটা একটা গ্রাফিক ডিজাইনারের মেন কাজ ছিল, সেই কাজটা আজকের ডেটে এআই করে দেয়। কাজেই গ্রাফিক ডিজাইন বা ছবি আঁকা, স্কেচিং, ডিজাইন তৈরি করা, এই কাজের কিন্তু খুব বেশি ডিমান্ড এখনই নেই, পরবর্তীকালে তো অলমোস্ট 0 হয়ে যাবে। সো যেই জিনিসটার ডিমান্ড থাকবে সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি। আইডিয়া কিন্তু জেনারেট করতে পারবে না এআই, আইডিয়া মানুষকেই জেনারেট করতে হবে। একটা গ্রাফিক ডিজাইন যে তৈরি হচ্ছে, সেই ডিজাইনটা আমাকে প্রম্পট করতে হবে, যে কোনো একটা এআই সফটওয়্যারকে প্রম্পট করতে হবে যে সেই ডিজাইনটা কিসের জন্য তৈরি করা হচ্ছে, সেই ডিজাইনটা কার জন্য তৈরি করা হচ্ছে, সেই ডিজাইনটা তৈরি করার আমার উদ্দেশ্য কি। এই যে প্রম্পটিং, এটাও কিন্তু একটা টেকনোলজি, এবং গ্রাফিক ডিজাইনের কোর্সের মধ্যে কিন্তু এই জিনিসটাকেও শেখানো হয়। কাজে এই জিনিসটা কিন্তু শিখতে হবে। সো এই ধরনের কোর্স শিখতে হবে যেইখানে কিন্তু এই সবগুলো জিনিস শেখানো হবে অ্যালং উইথ গ্রাফিক ডিজাইন, বিকজ গ্রাফিক ডিজাইন ইজ দ্য বেসিক্স। তো এইরকম কোর্স কখনোই কিন্তু কোনো শর্ট কোর্স হতে পারে না, তো তোমাদেরকে লং কোর্স করতে হবে, যার ডিউরেশন কিনা 6 মান্থস থেকে 1 ইয়ার। আরও আমি বলে দেবো, যদি ক্লাস 12 পাস আউট হয়ে থাকো, বেস্ট হচ্ছে ব্যাচেলর অফ ডিজাইন যে কোর্সটা, সেই কোর্সটা করা, বিকজ ওটা একটা খুব ভালো কোর্স, যেটা একটা 3 ইয়ার কোর্স, কোথাও 4 ইয়ার কোর্স। সেখানে গ্রাফিক ডিজাইনিং, তার সাথে মাল্টিমিডিয়া, তার সাথে ডিজিটাল মার্কেটিং, অনেক কিছু অ্যালাইন করে, প্লাস মোশন গ্রাফিক্স, সব কিছু অ্যালাইন করে একটা কোর্স থাকে। তো এই ধরনের কোর্স করলে কিন্তু জব মার্কেটে তোমাদের সুবিধা বেশি হবে। সো যদি গ্রাফিক ডিজাইনিং নিয়ে পড়াশোনা করতে চাইছো, কেরিয়ার তৈরি করতে চাইছো, গো ফর লং কোর্সেস। আর সেই কোর্স করার আগে কয়েকটা জিনিস দেখে নেবে সেই কোর্সে আছে কিনা। ফার্স্ট অফ অল, তো গ্রাফিক ডিজাইন মানে তোমাকে একটা কোনো সফটওয়্যার শেখানো হবে গ্রাফিক ডিজাইনিংয়ের, ফটোশপ, ক্যানভা, অ্যাডোব, এইগুলো দেখে নেবে শেখানো হচ্ছে কিনা। আর একটা শিখে নিলে বাকিগুলো তুমি কিন্তু নিজেই করে নিতে পারবে। সেকেন্ড থিং, ভেরি ইম্পর্টেন্ট, সিডিআর আজকের ডেটেও কিন্তু রেলিভেন্ট। এনি 3D মডেলিং, এনি প্রিন্টিং ডিজাইন, এনি প্রোডাক্ট ডিজাইন, সব কিছু আজকের ডেটেও সিডিআরে হয়। সিডিআর, কোরেল ড্র সার্টিফিকেশন একজন গ্রাফিক ডিজাইনারের খুব ইম্পর্টেন্ট টুল, সেটা যেন থাকে। যে কোনো কোর্স যেখান থেকেই করবে সেখানে কিন্তু কথা বলে নেবে। নেক্সট, এআই এনাবেল টুলস, DALL-E একটা সফটওয়্যার আছে, আরও অ্যাডোবে তো এখন এআই চলে এসছে, সো করতে হবে। সেটা দেখে নেবে যে যেইখানে কোর্স করছো তারা প্রোভাইড করছে কিনা। এটা তো গ্রাফিক ডিজাইনের পার্ট চলে গেল। এটার সাথে কিছুটা এডিটিং, ভিডিও এডিটিং কিন্তু শিখতে হবে, বিকজ গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং এগুলো এমন জিনিস যে যাকে একজন কোম্পানি হায়ার করবে সে চাইবে সে যেন মোটামুটি সবগুলো জিনিস জানে, অ্যাটলিস্ট টেকনিক্যালি ফুল না জানলেও যেন তার কিছুটা আইডিয়া থাকে। তার জন্য ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স, এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট।
টোটাল অ্যানিমেশন জানতে হবে না, বাট অ্যানিমেশনের বেসিক্স যেটা মোশন গ্রাফিক্স সেটা জানা কিন্তু ইম্পর্টেন্ট। সেটাও এনশিওর করবে যেন সেই কোর্সের মধ্যে শেখানো। তো মোটামুটি যখন গ্রাফিক ডিজাইন কোনো কোর্স করতে যাবে ভালো করে দেখে নেবে এই প্রত্যেকটা জিনিস যেন সেই কোর্সের মধ্যে শেখানো হয়। Only in that case you will be able to apply for jobs. Otherwise don't think যে 2 মাস 3 মাসের কোর্স করে তুমি একটা কোনো হাই পেইং গ্রাফিক ডিজাইন জব পেয়ে যাবে। নেক্সট বলে দিই একটু ডিজিটাল মার্কেটিং। নাও ডিজিটাল মার্কেটিং এ এগেইন যেটা বেসিক্স সেটা তো তোমাকে যে কোনো কোর্সে শিখিয়েই দেওয়া হবে, সেটা শিখতে হবে। এসইও যেটা আজকের ডেট অবধি কিন্তু ডিজিটাল মার্কেটিং এর ওয়ান অফ দ্য মেজর পার্ট ছিল, বাট ইন ফিউচার এসইও কিন্তু মোটামুটি এআই করে নেবে। এআই এখনই খুব ভালো করে করছে, সো এসইও আস্তে আস্তে কিন্তু ডেড হয়ে যাবে। টোটাল এসইওর কাজটা এআই করে নেবে। সো আজকে কেউ যদি এসইও এক্সপার্ট হয়ে থাকে আজ থেকে 10 বছরের পরে তার কাজ কিন্তু টোটালি ইররেলিভেন্ট হয়ে যাবে, আনলেস সে নিজেকে আপস্কিল করবে। নতুন কিছু টুলস যেগুলো ডিজিটাল মার্কেটিং এর যেগুলো নিউ কোর্স তার মধ্যে অলরেডি শেখানো হয়, দ্যাট ইজ চ্যাটবট, এগেইন অ্যাপ্লিকেশন অফ এআই ইন ডিজিটাল মার্কেটিং, নিউরাল মার্কেটিং। এই টুলসগুলো শেখানো হচ্ছে কিনা কোর্সের মধ্যে দেখে নেবে। যদি শেখানো না হয়, যেখানে তুমি জব পাচ্ছ সেখানে চেষ্টা করবে যে এই টুলসগুলো যেন তুমি শিখে নিতে পারো। নেক্সট ই কমার্স। ডিজিটাল মার্কেটিং এর অ্যাপ্লিকেশন মেনলি হচ্ছে ই কমার্স ইন্ডাস্ট্রিতে। কাজে ই কমার্স যদি তুমি না শেখো এবং একটা ডিজিটাল মার্কেটিং এর কোর্স করে নাও, ইট ইজ অফ নো ইউজ। কেননা এসইও এমন একটা জিনিস ছিল, এসইও শিখলে এসইও প্রত্যেকের দরকার পড়তো, এসইওর প্রচুর জব ওপেনিংস ছিল, কিন্তু আজ থেকে 10 বছরের পর এসইও জব ওপেনিংস থাকবে না। কাজে এসইওর ভরসায় কিন্তু বসা যাবে না। ই কমার্স তোমাকে শিখতেই হবে। ই কমার্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এটা যেন কোর্সের মধ্যে থাকে। নেক্সট এগেইন অ্যাডস, ফেসবুক অ্যাড, গুগল অ্যাডস, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া, এই পার্টটা তো তোমাকে অবভিয়াসলি করতে হবে, বাট এগেইন এই পার্টটাও কিন্তু একটা জেনারেল পার্ট। এটা কিন্তু যে কেউ চাইলে খুব ইজিলি শিখে নিতে পারে। ইটস নট এ ভেরি ডিফিকাল্ট থিং। সো মেইন এখন যেটা উদ্দেশ্য, যে কোনো ডিজিটাল মার্কেটিং যারা শিখতে যাবে তাদের মাথায় রাখার উচিত হচ্ছে এআই পার্টটা। সেটা যেন কোনো একটা কোর্স করতে যাবে তুমি, সেটা যেন সেখানে কাভার্ড হয়। আরেকটা জিনিস আমি বলে দেবো যে ডিজিটাল মার্কেটিং যারা শিখতে যাচ্ছ তার সাথে সাথে শিখে নেবে, দ্যাট ইজ ওয়েবসাইট ডিজাইনিং, ওয়েব ডিজাইন যেটাকে বলা হয়, মেনলি ইউআই ইউএক্স ডিজাইন, ফ্রন্ট এন্ড ডিজাইনিং। কেননা আলটিমেটলি দেখো ডিজিটাল মার্কেটিং যখন তুমি করছো, ডিজিটাল মার্কেটিং এর কাজটা কি? একটা ওয়েবসাইটকে র্যাঙ্কিং করানো। না, ওয়েবসাইটকে র্যাঙ্কিং করানোর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি? সেই ওয়েবসাইটটার ইউআই ইউএক্স। সো ইউআই ইউএক্সটা যদি তুমি জানো আর ডিজিটাল মার্কেটিংটা যদি তুমি জানো, সেখানে কিন্তু ইউ ক্যান প্লে এ ভেরি গুড রোল ইন এ কর্পোরেট সেট আপ। তার জন্য যদি ডিজিটাল মার্কেটিং এর কোর্স করো, তার সাথে ইউআই ইউএক্স ডিজাইন কোর্সটাও পারলে করে নেবে। এখানে কি হবে যে তোমার স্কিল সেটটা কর্পোরেটদের জন্য খুব রেলিভেন্ট হয়ে যাবে। এটা জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম। দিস ইজ রেলিভেন্ট অল অ্যাক্রস ইন্ডাস্ট্রিজ। কাজেই সবাই এরকম ভাবে অ্যাপ্রোচ নিয়ে কোর্সেসগুলো করবে। শর্ট কোর্সেস চাইলে করতে পারো, আমার সেখানে কোনো প্রবলেম নেই, বাট যেটা রিয়ালিটি, যেটা একটা কর্পোরেটের দরকার, সেটা কিন্তু আমি ভিডিওটাতে বলে দিলাম। হোপফুলি তোমাদের ভিডিওটা কাজে লাগবে। যদি ভিডিওটা কাজে লাগে নিজেদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে অ্যান্ড বাংলায় বিজনেস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।